যারা ডালের বড়া খেতে পছন্দ করেন অথচ ডাল বাটার ঝামেলায় যেতে চান না, আজকে রেসিপিটা তাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডাল বাটার ঝামেলা ছাড়া মুসুরির ডালের বড়া। খেতে খুবই মচমচে আর সাথে থাকবে সংরক্ষণের কিছু টিপস। হ্যালো এভরিওয়ান, তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি মসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। আমি 2 কাপের মতো মসুরির ডাল খুব ভালো করে ভিজিয়ে তারপর ঝরা দিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। সাথে এখানে দিয়ে দিলাম আলু কুচি। আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি 2 কাপ আর আলু দিয়ে দিয়েছি 2টা। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে কুচি করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম মিহি কুচি করে আলুগুলোকে আপনারা কেটে নেবেন। মোটা করে কাটলে কিন্তু এটা ভাজা করলে খেতে ভালো লাগবে না। এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু ডালের বড়া করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি হলে এই ডালের বড়াটা খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা অ্যাড করে নেবেন। আর ঝালের জন্য আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে 3টার মতো কাঁচামরিচ খুব ভালো করে কুচি করে আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি কিন্তু কাঁচা মরিচ অ্যাড করেছি, তাই শুকনো মরিচটা একটু বুঝে দিতে হবে, না হলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। এবার এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে মিক্সড করে দিচ্ছি। এখানে কোনো জল অ্যাড করবেন না, কারণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ডালটা ভিজিয়ে রেখেছি, সেখানে কিন্তু প্রচুর জল এমনি আছে। তো আমরা এখন এখানে ময়দা দেব। বাইন্ডিংয়ের জন্য আমি ময়দাটাই দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিয়েছি। লাগলে পরবর্তীতে আমি আরও ময়দা অ্যাড করব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়াও দিতে পারেন, সেটা দিয়েও করতে পারেন, বা আটা দিয়েও করতে পারেন। আমি আজকে ময়দা দিয়েই করছি। যেহেতু এটা আস্ত মসুরির ডাল দিয়ে বড়াটা করেছি, এটা কিন্তু এমনি খুব বেশি মচমচে হবে। এখানে যদি চালের গুঁড়া অ্যাড করা হয় তাহলে কিন্তু বড়াটা আরও মচমচে হয়ে যাবে, তাই আমি ময়দা দিয়ে করেছি। আপনারা যদি চালের গুঁড়া দেন সেখানে হাফ ময়দা আর হাফ চালের গুঁড়া দুটো মিক্সড করে তারপর এটা মেখে নেবেন। দেখুন আমি কিন্তু জল অ্যাড করিনি, তারপরও খুব ভালোভাবে এটা ময়দা দিয়ে আমার মাখা হয়ে গেছে। যদি আপনাদের জলের প্রয়োজন হয় সামান্য জলও এখানে অ্যাড করে দেবেন। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। যেহেতু ডিপ ফ্রাই করবো, তেলটা একটু বেশি দিয়েছি, ডুবো তেলে এটা ভাজতে হবে। এবার তেলটা গরম করে আমি বড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, তাহলে বড়াগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে আপনারা বড়াগুলো দিয়ে দেবেন। আর বড়াগুলো দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে করে দেবেন। হাই হিটে ভাজতে যাবেন না, যেহেতু এটার ভিতর আলু আছে তাই কিন্তু এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই বড়াগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অনেক সময় কিন্তু পাটায় বাটতে ইচ্ছে করে না, আবার কারেন্টও থাকে না, মিক্সি তো আপনারা ডালটা বাটতে পারবেন না। তো এইভাবে শর্টকাট ওয়েতে আস্ত ডাল দিয়ে বড়া আপনারা করে দেখতে পারেন। খেতে খুবই মচমচে হয়, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর সংরক্ষণ করার সিস্টেম একটা আছে, সেটা হচ্ছে আপনারা লবণ ছাড়া এই সব কিছু মিক্সড করে আপনারা নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে দেবেন, কিন্তু লবণটা দেবেন না। লবণ দিলে কিন্তু জল বের হয়ে আসবে। যখন এগুলোকে ভাজবেন একটু নর্মাল করে তারপর লবণ মিক্সড করে আপনারা এগুলো ডিপ ফ্রাই করে নিতে পারবেন। আমি 10 থেকে 15 মিনিট বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই মচমচে। গরম ভাতের সাথে ডাল দিয়েও যেমন সার্ভ করতে পারবেন, আবার বিকেলবেলা আপনারা টমেটো সসের সাথেও এগুলো পরিবেশন করতে পারবেন। ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।